চট্টগ্রামের চন্দনাইশের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি বসতঘর ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান লায়ন আলহাজ রফিকুল ইসলাম। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রায় 8 থেকে 10 লাখ টাকা নগদ অনুদান প্রদান করেন। শুক্রবার 17 জুলাই জুমার নামাজের পর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন লায়ন রফিকুল ইসলাম। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসত বাড়ি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন। তাদের দুর্দশার কথা শোনেন এবং প্রত্যেককে সাহস ও সহমর্মিতার বার্তা দেন। পরিদর্শন শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। স্থানীয়দের ভাষ্য, এই আর্থিক সহযোগিতা দুর্গত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার সময় লায়ন রফিকুল ইসলাম বিদেশে অবস্থান করলেও তার উদ্যোগে প্রায় 5,000 বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগের শুরু থেকেই ধারাবাহিকভাবে মানবিক সহায়তার কারণে তিনি স্থানীয় মানুষের ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এ সময় লায়ন রফিকুল ইসলাম বলেন, অতীতের প্রতিটি দুর্যোগে যেমন মানুষের পাশে থাকার চেষ্টা করেছে, ভবিষ্যতেও চন্দনাইশবাসীর যে কোনো দুর্যোগ ও সংকটে সবার আগে পাশে থাকব। মানুষের সেবায় আমার অঙ্গীকার। তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা বলেন, এমন সহযোগিতা নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগাবে। পরিদর্শন ও সহায়তা প্রদানকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদুল আলম, চাটকার মিডিয়া। एक मिनट